দেব শুভশ্রীকে একসঙ্গে দেখার পর রাজ চক্রবর্তী হঠাৎ কী বার্তা দিলেন জানতে হলে দেখুন। প্রায় 10 বছর পর এক মঞ্চে হাজির টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। উপলক্ষে তাদের অভিনীত শেষ ছবি ধূমকেতুর মুক্তি। আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রীর বহু প্রতীক্ষিত এই সিনেমা। তার আগে সোমবার 4 আগস্ট ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান দুই চরিত্র। সেখানে একে অন্যের সঙ্গে নানা খুনসুটিতে মেতে ওঠেন, বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভক্তদের। স্বাভাবিকভাবেই দেব শুভশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তখন কোথায় ছিলেন, তার প্রতিক্রিয়াই বা কী? সেই প্রশ্নের উত্তরে খোঁজে আনন্দবাজার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে রাজের সঙ্গে। তিনি জানালেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, তবে পরে শুনেছি সেখানে কি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত না থাকার প্রসঙ্গে রাজ বলেন, আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল, তাছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না। আমার এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নেই তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে, এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দুজনের কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত, নিজের কাজ মিটিয়ে তারপরে বাকি দিন সামলানোর চেষ্টা করি। দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বললেন, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকে বেশি জরুরি এতদিন পরে ধূমকেতুর মুক্তি। একটা জুটি আবার ফিরেছে, সেটাও একটা বড় ব্যাপার। পুরনো বন্ধুত্বর কথা তাদের মাথায় ছিল কিনা জানি না, ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনেক দিন পরে এরা এক জায়গাতে এসেছে, সেটা যেন সফল হয় এটাই স্বাভাবিক। অবশেষে এই নির্মাতা বলেন, দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের অতীত আছে, আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়, এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি রয়েছে, অনেক ইতিবাচক দিকও রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, হিংসে করি না।